বহু আগের কথা। এক রাজ্যে একজন বাদশাহ রাজত্ব করতেন। তিনি ছিলেন ভালো মনের মানুষ, কিন্তু খুব বেশি বুদ্ধিমান ছিলেন না। তাই তিনি সবসময় চতুর ও বিচক্ষণ মানুষের খোঁজে থাকতেন, যাতে তার প্রজারা উন্নত হয়, রাজ্য এগিয়ে যায় এবং শত্রুদের পরাজিত করা যায়। তার দরবারে যে মন্ত্রীরা ছিলেন তারা শুধু পরামর্শ দিতেন আর বেতন নিতেন, কিন্তু সেই পরামর্শে বাদশাহ যা চাইতেন তার কোনো প্রভাব থাকত না। এই চিন্তা তাকে প্রায়ই অস্থির করে রাখত। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্পটি শুরু হচ্ছে এক সরল বাদশাকে নিয়ে, যিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু একটি ভুল বিশ্বাস তাকে বড় বিপদের মুখে দাঁড় করায়। একটিমাত্র ঘটনা, একটি অচেনা মানুষের একটি কথা, আর সেখান থেকেই বদলে যায় পুরো রাজ্যের ভাগ্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনি কল্পনাও করতে পারবেন না। একদিন এই উদ্বেগ থেকে মুক্তি পেতে বাদশাহ দরবারীদের নিয়ে জঙ্গলে বেড়াতে গেলেন। ভাবলেন হয়তো প্রকৃতিই তাকে কোনো উত্তর দেবে। জঙ্গলে যথেষ্ট ঘোরাঘুরি করার পর যখন তারা ফিরছিলেন, পথে বাদশার চোখ একটি অদ্ভুত দৃশ্যে আটকে গেল। এক লোক একটি বড় গাছের নিচে বসে নিজের সঙ্গে নিজেই কথা বলছে। দূর থেকে দেখলে একেবারে পাগলের মতো লাগছিল। বাদশাহ থেমে গেলেন। মনে মনে ভাবলেন, এ হয় পাগল, না হয় অসাধারণ মেধার অধিকারী কেউ, যে নিজের জগতে ডুবে থাকে। কৌতূহলবশত বাদশাহ দরবারীদের নিয়ে লোকটির কাছে গেলেন এবং কথা বলতে শুরু করলেন। লোকটিকে দেখলে আধা পাগল মনে হয়, কিন্তু তার কথায় এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাদশাহ নরম সুরে জিজ্ঞেস করলেন, ওহে যুবক, তুমি কি পাগল যে নিজের সাথেই কথা বলছো? এই পাগল একদিন বাদশার পুরো রাজ্য বাঁচাবে, তখন কেউ স্বপ্নেও ভাবেনি। লোকটি মুচকি হেসে জবাব দিল, পাগল তুমি আর তোমার সব প্রজা। আমি তো একদম ঠিক আছি। আমি শুধু চাই এই জঙ্গল কেটে এখানে দারুণ সব প্রাসাদ তৈরি হোক, আর সেই প্রাসাদের বাদশাহ হব আমি নিজে। তার কথায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ও নির্ভীকতা ছিল, যা কোনো সাধারণ পাগলের পক্ষে সম্ভব নয়। বাদশাহ ও দরবারীরা তার জবাবে হতবাক হয়ে গেলেন, কারণ এমন কথা হয় কোনো দিওয়ানার মুখে শোনা যায়, না হয় এমন কারো যে সাহসী ও অসাধারণ মেধাবী। বাদশাহ কিছুক্ষণ চুপ করে তাকে দেখলেন, তারপর দরবারীদের সঙ্গে পরামর্শ করলেন। কিন্তু দরবারীদের মনের লোভ সাথে সাথে মাথা তুলল। তারা চুপে চুপে কানে কানে কথা বলতে লাগল। কেউ কেউ ভাবল, যদি এই লোক বাদশার বিশেষ উপদেষ্টা হয়ে যায়, তাহলে আমরা তার অধীনে চলে যাব এবং আমাদের গুরুত্ব কমে যাবে। একজন দরবারি ফিসফিস করে বলল, এটা বিপজ্জনক। কোথাও এমন না হয় যে এ আমাদের সবার ওপর হাবিয়ে যায়। অন্যজন তাড়াতাড়ি বলল, না না, এ তো আধা পাগল, এর কাছ থেকে বুদ্ধির আশা করাই বেকার। বাদশাকে বলো একে সাথে নিয়ে যেতে, কাজে লাগবে না, পরে ছেড়ে দেওয়া যাবে। শেষমেশ দরবারীরা বাদশাকে পরামর্শ দিল, লোকটিকে প্রাসাদে নিয়ে যাওয়া হোক। সাহসী হলে কাজে আসবে, সত্যি পাগল হলে পরে ছেড়ে দেওয়া যাবে। বাদশাহ দরবারীদের রায় মেনে বিসমিল্লা বলে লোকটিকে কিছুটা চাপ দিয়ে রাজি করালেন। কিন্তু পথের মাঝে হঠাৎ লোকটি ঘোড়া অন্যদিকে ঘুরিয়ে পালাতে চাইল। বাদশাহ ও দরবারীরা তার পিছু নিলেন এবং তাকে আবার ধরে প্রাসাদের পথে রওনা হলেন। প্রাসাদে পৌঁছতেই তারা অবাক হয়ে গেলেন। সেখানে বিশাল জনতার ভিড়, সবাই আনন্দে স্লোগান দিচ্ছে, বাদশাকে মোবারকবাদ জানাচ্ছে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের মোবারকবাদ? জনতা জানালো, বাদশাহ সালামাত, আপনি যে পথ দিয়ে বেড়াতে গিয়েছিলেন, সেই পথে শত্রুর বিশাল বাহিনী ওত পেতেছিল, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। আমরা ভেবেছিলাম আপনি আর কখনো ফিরবেন না। এ কথা শুনে সবার চোখে বিস্ময়, কৃতজ্ঞতা আর উদ্বেগের মিশ্র আবেগ ফুটে উঠল। জনতা আবার আনন্দের সঙ্গে বলল, বাদশাহ সালামাত, আপনি কত বুদ্ধিমান, আপনি পথ বদলে দিলেন। বাদশাহ চুপচাপ সেই পাগল লোকটির দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, এ লোক সাধারণ নয়, এ সত্যিই বিশেষ কেউ। তারপর দরবারীদের দিকে ফিরে হুকুম দিলেন, জলদি করো, এই মানুষটার জন্য একটা সেরা চেয়ার তৈরি করো। আজ থেকে এ আমার পাশে থাকবে। দরবারীরা যারা আগেই ভেতরে ভেতরে ভয় পেয়েছিল, তারা বলে উঠল, বাদশাহ সালামাত, এ তো পাগল, কোথাও আপনার ক্ষতি না করে দেয়। আপনার পাশে থাকা উচিত আমাদের মতো বুদ্ধিমানদের। কিন্তু বাদশাহ গম্ভীরভাবে তাদের কথা নাকচ করে দিলেন, না, এ তোমাদের সবার চেয়ে মেধাবী। চুপচাপ থেকে আমাদের ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচালো। এটাই হলো অসাধারণ মেধাবীদের লক্ষণ। এ না থাকলে তোমাদের কেউ জানত না যে পথে শত্রু ঘাপ মেরে আছে। আমাদের নিরাপত্তা এরই বুদ্ধির কারণে। এ কথা শুনে পাগল মুচকি হেসে গর্বের সঙ্গে বাদশার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। কিন্তু এই মুহূর্ত থেকে প্রাসাদে একটি নতুন দ্বন্দ্ব জন্ম নিল। দরবারীরা যারা যুগ যুগ ধরে বংশপরম্পরায় সেই চেয়ারগুলোতে বসে আসছিল,
কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে একজন অপরিচিত, তাও পাগল বলে পরিচিত, তাদের সমপর্যায়ে এসে বসবে। তারা মনে মনে জ্বলতে লাগল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। কিন্তু যাকে আল্লাহ সম্মান দেন, পৃথিবীর কোনো শক্তি সেই সম্মান কেড়ে নিতে পারে না। সম্মান ও অপমান দেওয়ার ক্ষমতা কেবল তারই হাতে। এই গল্প শুনে আল্লাহর কুদরতের ওপর আপনার বিশ্বাস আরও পোক্ত হয়ে যাবে। আল্লাহ বাদশাকে ফকির বানাতে পারেন আর পাগলকে বাদশা। আর যখন তিনি কাউকে ওপরে তুলতে চান, তখন পৃথিবীর সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। তাহলে দেখা যাক দরবারীদের ষড়যন্ত্র, তাদের হিংসা ও বিরোধিতা সত্ত্বেও সেই পাগল কিভাবে সম্মান পেতে থাকল। একদিন সকালে দরবার বসেছিল। প্রজাদের মধ্যে থেকে কয়েকজন এগিয়ে এলো এবং সেই লোকটির কাছে গেল যাকে সবাই পাগল বলতো। ভদ্রভাবে বলল, ভাই সাহেব, আপনার ওপর সালাম, আমরা আপনার সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই। তারা বলল, ভাই সাহেব, আমাদের বাদশার নিয়মকানুন আর দরবারের আদব সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমরা শুধু চাই আপনি কোনো ভুল বুঝে এমন কোনো কাজ না করেন যার জন্য শাস্তি ভোগ করতে হয়। পাগল অবাক হয়ে বলল, মানে কি? আমাকে শাস্তি দেওয়া হবে? আমি তো কখনো বলিনি যে আমাকে প্রাসাদে নিয়ে আসো। এ কেমন বিপদ! আমাকে ফিরিয়ে নিয়ে চলো। তার কথা শুনে প্রজাদের চেহারায় হালকা আনন্দের ঢেউ খেলে গেল। মনে হলো তাদের চাল কাজে লাগছে। কিন্তু বাদশার ভয়ে তাকে সরাসরি তাড়াতে পারছে না, তাই নরমভাবে বলল, ভাই সাহেব, আমাদের কথা মানলে আপনি অনেক কিছু পাবেন। পাগল যে এমনিতেই শাস্তি শব্দে ভরকে গিয়েছিল, সে ঘাবড়ে বলল, ঠিক আছে, বলো কি করতে হবে। সুযোগ বুঝে এগিয়ে এলো এক মন্ত্রী, যিনি নিজেই বাদশার প্রধান উপদেষ্টা ছিলেন এবং যার চেয়ারটি এখন সেই পাগলের দখলে। সে ধূর্তভাবে বলল, আমাদের দরবারের রীতি হল, দরবার তখনই শুরু হয় যখন কেউ বাদশাকে একটা চড় মারে বা এমন কিছু করে যাতে দরবার জেগে ওঠে। পাগল তৎক্ষণাৎ বলল, আরে, এ তো কোনো বড় ব্যাপার না, চড় আমি মারতে পারি, বাদশাকে লাথিও মারতে পারি। প্রজারা হাসি লুকিয়ে তাকে উৎসাহ দিল এবং বলল, বাদশা যখন চেয়ারে বসবেন, তুমি জোরে তার ঘাড়ে একটা চড় দিও, দেখবে বাদশা এত খুশি হবেন যে তোমাকে ঢের পুরস্কার দেবেন। পাগল সরলভাবে রাজি হয়ে গেল। পরদিন দরবার বসল, বাদশা সিংহাসনে বিরাজ করলেন। পাগল অত্যন্ত সরলভাবে এগিয়ে গেল এবং বাদশার ঘাড়ে একটি জোরালো চড় মেরে দিল, এত জোরে যে বাদশার মুকুট দূরে ছিটকে পড়ে গেল। কিন্তু মুকুট মাটিতে পড়তেই তার নিচ থেকে বেরিয়ে এলো একটি বিষাক্ত বিচ্ছু। বাদশা তৎক্ষণাৎ চমকে উঠলেন এবং বুঝতে দেরি হল না, মুকুটটি মাথায় রাখলে বিচ্ছু কামড়ে দিত। কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে বাদশা পাগলকে বুকে জড়িয়ে ধরলেন এবং আনন্দের সঙ্গে বললেন, আমার প্রিয়তম, এই একটাই মানুষ যে আমাকে সত্যিকারের ভালোবাসে। এই যদি আমাকে চড় না মারত, তাহলে আজ হয়তো আমার শেষ দিন হয়ে যেত। বাদশার নির্দেশে পাগলের জন্য দারুণ এক ভোজের আয়োজন হলো এবং সঙ্গে একটি সুন্দর প্রাসাদও পুরস্কার হিসেবে দিয়ে দেওয়া হলো। প্রজারা যারা আগে থেকেই হিংসায় জ্বলছিল, এবার আরও বিপর্যস্ত হয়ে পড়ল। তাদের মনে ভয় বসে গেল, এভাবে চলতে থাকলে এই পাগলই সব চেয়ারের উত্তরাধিকারী হয়ে যাবে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, ভাই, এ লোক তো ভয়ঙ্কর দ্রুতগতিতে ওপরে উঠছে, কিছু একটা করতে হবে, না হলে আমাদের সব সম্মান ও পদমর্যাদা শেষ হয়ে যাবে। অন্যদিকে সেই আধা পাগল মনে মনে ভাবছিল, এই প্রজারা আসলে খুব সৎ ও সহানুভূতিশীল মানুষ। দেখো কি দারুণ পরামর্শই না দিয়েছিল, এখন থেকে এরা যা বলবে তাই মানব। পরদিন প্রজারা আবার পরামর্শ করে পাগলের প্রাসাদে এলো। ভেতরে রাগ জ্বলছে, কিন্তু মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। একজন মন্ত্রী নরম গলায় বলা শুরু করল, ভাই সাহেব, কালকের কৌশলটা কেমন লেগেছে? আপনি যদি চড় না মারতেন, তাহলে বাদশাহ আপনার উপর সন্দেহ করত এবং হয়তো শাস্তিও হয়ে যেত। পাগল এখন আরামসে প্রাসাদে থাকছে, মুচকি হেসে বলল, হ্যাঁ, একদম ঠিক কথা, তোমরা সত্যিই ভালো মানুষ, তোমাদের কৌশলেই আমার ভাগ্য বদলে গেছে। প্রজারা সুযোগ গনিমত মনে করে পরের ফাঁদ পাতল। কিন্তু এটাই সত্যি, যাকে আল্লাহ রাখেন তাকে কে ছাড়ায়? যতই কেউ ষড়যন্ত্র করুক, তুমি যদি সত্যিকারের সৎ হও এবং আল্লাহ তোমার সাথে থাকেন, তাহলে কেউ কিছু করতে পারবে না। প্রজারা পাগলকে বলল, এবার আরেকটা কথা শোনো, সকালে দরবার বসলে যখন বাদশাহ চেয়ারে বসতে যাবেন, তুমি পেছন থেকে তার চেয়ার সরিয়ে দিও, দেখবে তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবেন। কাজটা সহজ নয়, কিন্তু তুমি তো সাহসী, পারবে। পাগল তাড়াতাড়ি বলে উঠল, একটা কেন, আমি দুটো চেয়ারও সরাতে পারি। প্রজারা যথারীতি তাকে সাবাস দিয়ে চলে গেল। পরদিন দরবারে ঠিক তাই হলো যা বলা হয়েছিল। বাদশাহ সিংহাসনে বসতে যেতেই পাগল সুযোগ বুঝে চেয়ার সরিয়ে দিল।
কিন্তু বাদশাহ নিজেকে সামলে নিলেন এবং পড়ার আগেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। পেছনে ফিরে দেখলেন চেয়ারের একটা পা আগে থেকেই ভেতর থেকে ভেঙেছিল। বাদশাহ তৎক্ষণাৎ পাগলের দিকে তাকালেন, তাকে জড়িয়ে ধরলেন এবং সবার সামনে উচ্চস্বরে বললেন, দেখো এই মানুষটি কতটা বুদ্ধিমান ও বিশ্বস্ত। এ না থাকলে আমি চেয়ারসহ মাটিতে পড়ে অহত হয়ে যেতাম। তারপর তাকে তমগায়ে ইমতিয়াজ বা বিশেষ সম্মান পদক দিয়ে সেনাবাহিনীর সেনাপতি নিয়োগ করলেন। দরবারে আরেকবার তার বীরত্বের প্রশংসা হলো। এটা দেখে প্রজারা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা যতবার তাকে ফেলতে আসছে ততবারই তার সম্মান আরও বাড়ছে। তারা বিরক্ত হয়ে একে অপরকে বলতে লাগল, ভাই এই কেমন মুসিবত, আমরা চাই তাকে শাস্তি হোক, বাদশাহ রাগ করুক, সে ফাঁসিতে ঝুলুক, কিন্তু প্রতিবার এই বাজি মেরে যাচ্ছে। এবার হাত থেকে বিষয় বেরিয়ে যেতে দেখে মন্ত্রীরা এক গভীর ষড়যন্ত্র পাকাল, এমন ষড়যন্ত্র যা পুরো রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নিল পড়শি বাদশার সঙ্গে গোপনে যোগাযোগ করবে, যুদ্ধে উস্কাবে এবং কথা দেবে যে আমরা তোমার পক্ষে থাকব। কিন্তু বাদশাকে নিশ্চিন্ত রাখা হলো, প্রজারা সবাই আপনার সঙ্গে আছে, শুধু আপনাকে আমাদের সেনাপতিকে মেরে ফেলতে হবে, বাকি সব আমরা সামলে নেব। এই ষড়যন্ত্রের চিঠি পাঠানো হলো এবং যাচাই বাছাইয়ের পর পড়শি বাদশা রাজি হয়ে গেলেন। এখন বাকি রইল শুধু নিজের বাদশাকে যুদ্ধে রাজি করানো। তাই প্রজারা তাদের কয়েকজনকে নিজেরাই জখম করল এবং বাদশার সামনে হাজির হয়ে বলল, বাদশা সালামাত, আমরা কতদিন আর ধৈর্য ধরব? কাল যদি আপনার কিছু হয়ে যায় তাহলে পুরো রাজ্য কাঁদবে। সত্যিম আক্রমণ করতে আসছে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। সংক্ষেপে বাদশাহ যুদ্ধের ঢোল পিটিয়ে দিলেন এবং প্রজাদের নিয়ে সেনাবাহিনী রওনা হলো। আর এই সেনাবাহিনীর সেনাপতি সেই পাগল। কিন্তু সবাই মিলেও পাগলের কিছু করতে পারবে না। তারা পেছনে হাসছিল। শত্রু রাজ্যের সীমান্তে পৌঁছতেই দেখা গেল সেখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে শত্রু সেনা দাঁড়িয়ে আছে। উভয় দলের সেনাবাহিনী যখন জঙ্গলে ঢুকল, পাগল হুকুম দিল, সবাই থামো, প্রথমে আমি নিজেই শত্রু বাদশার সঙ্গে লড়ব। পুরো সেনাবাহিনী থেমে গেল। পাগল জোরে হাঁক দিল, এই বাদশা, বাইরে আয়। শত্রু বাদশা এলেন এবং উভয়ে জঙ্গলের মাঝখানে মুখোমুখি দাঁড়াল। হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো একটি হিংস্র সিংহ এবং শত্রু বাদশার উপর ঝাঁপিয়ে পড়ল। পাগল যে আসলে শুধু তলোয়ার চালাতে চেয়েছিল, মনে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, তৎক্ষণাৎ এগিয়ে গেল এবং সিংহের সঙ্গে যুদ্ধ করতে লাগল। এক তীব্র লড়াইয়ের পর সে সিংহকে মেরে ফেলল এবং আহত বাদশাকে তুলে আনল। শত্রু বাদশা রক্তাক্ত হলেও বেঁচে গেলেন। নিজের সেনাবাহিনীর দিকে ফিরে তিনি বললেন, না, যুদ্ধ হবে না, আমি এই সেনাপতিকে ক্ষমা করছি, সে আমার জীবন বাঁচিয়েছে। এ অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান মানুষ, আমরা যুদ্ধ চাই না, তবে যে প্রজারা তার সঙ্গে এসেছে তাদের গ্রেফতার করে কারাগারে দাও। এটা শুনে পাগল তৎক্ষণাৎ তলোয়ার বের করল এবং গর্জে উঠল, সাবধান, একজন মন্ত্রীকেও হাত দিলে। শত্রু বাদশা তার এই আনুগত্য দেখে মনে মনে বললেন, কি অসাধারণ মানুষ, শত্রুদেরও বাঁচায়, নিজেকে ভুলে যায়। এরপর থেকে পাগলের চর্চা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। তার সাহসিকতা ও সততা সবার হৃদয় জয় করে নিল। এমনকি বাদশাহ তার মেয়ের বিয়ে তার সঙ্গে দিয়ে দিলেন। প্রজারা যারা আগে থেকেই ভেতরে ভেতরে জ্বলছিল, এই দৃশ্য দেখে চুপ রইল, কিন্তু প্রতি পদক্ষেপে অপমানের প্রতিশোধ নেওয়াই তাদের লক্ষ্য হয়ে উঠল। এখন দুটি রাজ্য একটিতে পরিণত হতে লাগল। শত্রুতা বন্ধুত্বে রূপ নিল। কিন্তু প্রজারা আরেকটি নতুন ফাঁদ বাঁধতে মনস্থ করল। একে অপরকে বলল, এই পাগলকে আটকাতে না পারলে আগামীকাল আমরা সবাই তার দাস হয়ে যাব, একে শেষ করা দরকার। সবাই এক সুরে সায় দিল। কিন্তু তাদের মধ্যে একজন বৃদ্ধ মন্ত্রী ছিলেন, অভিজ্ঞ এবং কোমল হৃদয়ের। তিনি উঠে দাঁড়ালেন এবং অত্যন্ত গম্ভীরভাবে বললেন, বন্ধুরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে প্রতিটি মানুষকে আল্লাহ একটি বিশেষ মর্যাদা, অবস্থান ও গুণ দিয়েছেন। মনে রেখো, যাকে আল্লাহ সম্মান দেন, পৃথিবীর কোনো শক্তি সেই সম্মান কেড়ে নিতে পারে না। তাকে মেরে ফেললেও মনে রেখো তার সম্মান আরও বেড়ে যাবে। আর যদি মনে করো তার মৃত্যুতে তোমাদের হারানো চেয়ার ফিরে পাবে, তাহলে তোমরা ধোঁকায় আছো। একদিন সত্য বেরিয়ে আসবে এবং তোমরা সবাই নিজেদের পরিণামে পৌঁছবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যাও, এতেই আমাদের সবার কল্যাণ। তিনি একটু থেমে নরম সুরে বললেন, তোমরা শুধু একটি কথা বুঝে নাও, সে বাহ্যত পাগল, কিন্তু আল্লাহ তাকে এক অনন্য গুণ দিয়েছেন। ভাগ্যক্রমে পুরো রাজ্য তার বিরুদ্ধে হয়ে গেলেও সে একাই জিতে যাবে। তাই তার সঙ্গে ঝামেলা না করে নিজেরা সততার পথ বেছে নাও। সব প্রজা তাদের হিংসার জন্য তওবা করল,
কিছুকাল পরে পাগলের মৃত্যু হল এবং প্রজারা আবার তাদের পদমর্যাদায় ফিরে গেল। তো বন্ধুরা, এই গল্পটি দেখতে একটি মজার কাহিনী মনে হলেও এর মধ্যে একটি বাস্তব সত্য লুকিয়ে আছে, যা আমাদের স্বীকার করতেই হবে, আর তা হল সততা, ভাগ্য এবং আল্লাহর অনুগ্রহ। আমাদের কাউকে হিংসা করা উচিত নয়। কেউ যদি কোনো পদে বা মর্যাদায় অধিষ্ঠিত হয় এবং সফল হয়, তাহলে সেটা তার পরিশ্রমের পুরস্কার হতে পারে, তার ভাগ্য হতে পারে, অথবা তার মধ্যে এমন গুণ থাকতে পারে যার কারণে আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। চেষ্টা করো সেই গুণগুলো নিজের মধ্যে আনতে, পরিশ্রম করো, সততার পথে চলো, হয়তো সেই সম্মান তোমার কাছেও আসবে। কিন্তু হিংসা করো না। ইতিহাস এই সাক্ষ্য দেয়, মুনাফিক ও হিংসুক মানুষ কখনো সফল হয় না। মাঠ সবসময় সৎ মানুষেরই থাকে। আশা করি এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। আমাদের চ্যানেলে আরও অনেক সুন্দর ও শিক্ষণীয় গল্প আছে, ভালো লাগলে দেখতে ভুলবেন না। গল্পটি পছন্দ হলে লাইক করুন, মন্তব্যে আপনার মতামত দিন এবং আরও এমন মজাদার ও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।